মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা। স্রোত এসেছিল প্রতিদিনের মতো ওর দিদিভাইয়ের প্রেশার চেক করতে। ওখানে মেজদিভাই খুব কথা বলছিল, ঠিকমতো দেখাশুনো করছে, খাওয়া দাওয়া করছে না দিদিভাই। ওর মনটা ভালো নেই, তাই রিয়্যাক্ট করে ফেলেছিল, কথা শুনিয়েছিল মেজদিকে। বলেছিল, রাই তুই এইভাবে কেন কথা বলছিস? বুঝতে পেরেছে ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে। এদিকে প্ল্যান করছে রায়েরই মেজ বোন, সে কিনা রায়ের ক্ষতি করে দেবে। নীলু কেন এরকম করছে? ওর কিসের এত রাগ? সহ্য করতে পারছে না দিদিভাইকে। দিদিভাই সুখে সংসার করবে বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, আর ও ওদের রান্নার লোক হয়ে থাকবে। এই কথাটা বলেছে স্রোতকে। তখন বলছে যে তুই তো স্বেচ্ছায় এসছিলি, তোকে তো জোর করে আনেনি, তোর মনে কি এই আছে? বলছে না না দিদিভাই, তো আমি যখন সূর্যের সাথে সংসার করতাম সেখানেও রান্না করতে গেছিলো, তাই হিসেবটা বরাবর করার জন্য এখানে এসছে, এই কথাটা জানিয়ে দিয়েছে। স্রোতের মনে সন্দেহ হয় যে নীলুকে ভরসা নেই, ও দিদিভাইয়ের ক্ষতি করে দিতে পারে। সব সময় রায়কে বলছে যে তুই কিন্তু সাবধানে থাকিস, এতটাও ভরসা করিস না। বলেছে দেখ, আমরা পরিবারের লোকজন যদি একটুখানি বিশ্বাস না করি, অপরাধ করেছিল বুঝতে পেরেছে, তাই ও এখন শুধরে নেওয়ার চেষ্টা করছে। এই সুযোগটা তো দিতে হবে। ওর মনটা ভালো নেই, ডিভোর্স হয়ে যাবে, তাই মন খারাপ। রাই অনির্বাণকে বলেছে তুমি যে ওকে গাড়িতে করে ড্রপ করতে যাবে, তখন ওর পেট থেকে কথাগুলো বার করার চেষ্টা করবে। বলেছে আচ্ছা আমি দেখছি। ওরা নিজেরা খুনসুটি করছে, হাসি মজা করছে, যেগুলো একেবারেই নীলুর ভালো লাগছে না। নিয়ে গেছে স্রোতকে গাড়ি করে। যেতে যেতে কথা বলেছে, তোমাকে দেখে তো ভালো লাগছে না, মনটা কি খারাপ? তুমি তো আমার লিটল সিস, আমাকে বিশ্বাস করে বলতে পারো। বলছে এই আমাদের ডিভোর্স হয়ে যাবে। বলছে ডিভোর্স তার মানে? বললো হ্যাঁ, স্রোত আর সার্থকের 1 বছরের ম্যারেজ কন্ট্রাক্ট ছিল। অবাক হয়ে গেছে, বলছে তোমরা কি পাগলামি করছো? আমি তো এসব বুঝতেও পারিনি, আমি এক্ষুনি সার্থককে ফোন করেছি। বলছে না খবরদার তুমি ফোন করবে না। আমার দিব্যি রইল, ফোন করতে পারলো না, কি করবে বুঝতে পারছে না। স্রোতও কাঁদছে, বুঝতে পারছে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এরা কি ছেলে মানুষই করছে। সার্থকও একটু গোয়ার টাইপের, ফোন করাও যাবে না। অফিসে চলে গেছে, স্রোতকে নামিয়ে দিয়ে গেছে। দিদিভাইকেও বলতে বারণ করেছে, নাহলে উত্তেজিত হয়ে গেলে ওর ক্ষতি হতে পারে। কি করবে অনির্বাণ ভাবছে। তখন ভাবলো একমাত্র উপায় স্রোতের শ্বশুরমশাইকে ফোন করে জানানোর। ফোন করেছে, জানতে চেয়েছে যে সার্থক আর স্রোত কখন আসবে। বললো ওরা তো কোনো ঠিক নেই, বলা যায় না, আজকে নাকি পার্টি আছে। বললো আমি তাহলে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি অফিসে চলে আসবেন। বললো হ্যাঁ ঠিক আছে। এদিকে রাই খাওয়া দাওয়া করেছে, ওষুধগুলো নীলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, যাতে ভুলভাল না হয়, দোষ না পড়ে যে বাচ্চা নষ্ট করে দিয়েছে। বলছে রাই তুই রোজ কেন এরকম আমাকে দেখাস? বলল না আমি কোনো রিস্ক নিতে চাই না, অনেক তো ভুল করে ফেলেছি, আর জীবনে ভুল করতে চাই না। ও চলে যাচ্ছিল, বললো দুপুরটা তো তুই আমার সাথেই শুতে পারিস, কেন চলে যাচ্ছিস? বললো দুপুরে রাতে শুলে হয় না? বললো হ্যাঁ তুই রাতেও শুতে পারিস। বলছে অনির্বাণদা তোকে ছেড়ে থাকতে পারবে? বলছে সেটা আমি বুঝে নেবো। কিছুতেই শোবে না এই ঘরে, জোর করছে রাই। বলছে তুই দরজাটা বন্ধ করে দে, বন্ধ করে এসিটা চালিয়ে চল শুয়ে পড়। রাই শুয়ে পড়ল। ও ভাবছে কীভাবে রায়ের সর্বনাশ করবে, প্ল্যান করছে। এদিকে অনির্বাণ অফিসে ডেকে পাঠাচ্ছে সার্থকের বাবাকে। ও নিজের মতো আছে, ভাবছে রাই তো এখন ভালো আছে, কোনো চিন্তা নেই। ওদের যে রান্নার মেয়েটা সে কদিনের মধ্যেই ফিরে আসবে, তখন নীলুকে পাঠিয়ে দেবে। নীলু এই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না, যে কোনো প্রকারেই হোক রায়ের ক্ষতি করার চেষ্টা করছে। কোন দিক দিয়ে ও ক্ষতিটা করবে সেটাই দেখার। অনেকবার অনেক রকম চেষ্টা করেছে, এবারে ওর বাচ্চা হবে, সকলে বারণ করেছিল। শত্রুর সাথে একসাথে বাস করছে। অনির্বাণও ভেবেছে নীলু ওরই মতো ভালো হয়ে গেছে, ও তো ভালো ছিল না। রায়ের ভালোবাসায় নিজেকে পাল্টে ফেলেছে, ভাবলো নীলুও হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু ওর মনে যে অন্য কিছু প্যাঁচ চলছে সেটা বুঝতে পারেনি। একমাত্র স্রোত আন্দাজ করেছিল যে মেজদি ভাই এই কদিনের মধ্যে হঠাৎ একেবারে ভালো হয়ে গেল, এটা কিছুতেই মানা যায় না। দেখো তোমাদের পিঠ পিছে অন্য কোনো প্ল্যান করছে কিনা। সন্দেহ যে অনির্বাণের হয়নি তাও না, রাই ওকে ভরসা করতে চায়, একটা সুযোগ দিতে চায়, যার জন্য ডেকে এনেছে।
রায়ের কী ক্ষতি করবে, কেমনভাবে করবে, সেই প্ল্যানটাই সমানে করে যাচ্ছে। হিংসেয় জ্বলে পুড়ে মরছে। ওর জীবনে তো আর কিছু পাওয়ার নেই। ওর যদি শাস্তিও হয়, ও চায় যে দিদিভাই যেন পৃথিবী থেকে চিরদিনের মতো চলে যায়। ওর এই উপচে পড়া সুখের সংসার, বাচ্চা হওয়ার কথা নয়, মারা যেতে যেতে বেঁচে গেছে, সে কিনা এত স্বামী সোহাগী হয়ে থাকবে, একেবারেই সহ্য করতে পারছে না। আর ও কিনা ওদের বাড়ির রাঁধুনি হয়ে থাকবে, এটা কখনো হয়? কি করবে আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।